কোনোভাবে জিয়া পরিবারের বিরুদ্ধে 164 দেওয়া যাবে না, দলের নেতা কর্মীদের বিরুদ্ধে 164 দেওয়া যাবে না। এখন ম্যাডামের হাজিরা থাকতো কোর্ট কাছারিতে গেলে, বক্সিবাজারে গেলে বাবু ভাই দাঁড়িয়ে থাকতো, পুলিশ নানান ছলনায় শফিউল বারী বাবুকে গ্রেফতার করতে চাইতো, নেতাদেরকে গ্রেফতার করতে চাইতো। শফিউল বারী বাবু হাঁটতেন আর নেতাদেরকে পরামর্শ দিতেন, এইভাবে করে গাড়ির পাশে যেয়ে দাঁড়াইতে হবে, পুলিশকে প্রতিরোধ করে তুলতে হবে, আমাদেরকে রাজপথ দখল নিতে হবে। এটাই জাতীয়তাবাদী দল, এটাই জাতীয়তাবাদী দলের কর্মীরা। শফিউল বারী বাবু ভাই শেষ পর্যন্ত এই মাসে এইভাবে জিয়া পরিবারের পাশে ছিলেন। আমরা একবার শফিউল বারী বাবু ভাইয়ের সাথে আমার রিমান্ড করার সুযোগ হয়েছিল, আমরা একসাথে রিমান্ডে ছিলাম। বাংলা বর্ডারে একটা মিথ্যা পুলিশ মার্ডার মামলায় আমাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। গ্রেফতার করে নিয়ে আমি সহ আমার 3টা ছোট ভাইকে অমানবিক নির্যাতন করা হয়, পায়ের নখ তুলে ফেলা হয়, কারেন্টে শর্ট দেওয়া হয়, প্রসাবের রাস্তায় কারেন্টে শর্ট দেওয়া হয়। এইভাবে করে রিমান্ডে থাকার সুযোগ হয়েছিল বাবুর সাথে। আমাদেরকে যখন 164 করার জন্য অমানবিক নির্যাতন করা হচ্ছে, আমরা বেহুশ অবস্থায় রিমান্ডে পড়ে থাকতাম। শফিউল বারী বাবু রিমান্ডে রয়েছেন, দুঃসহ যন্ত্রণা, সকলেই যন্ত্রণার ভিতরে আছি। যেহেতু একটা সেন্সিটিভ মামলায় জিয়া পরিবারকে আসামি করার ষড়যন্ত্র করা হচ্ছে, তখন শফিউল বারী বাবুরা আর বসে থাকতে পারলেন না, নানান ভাবে চেষ্টা করলেন পুলিশ যাতে আমাদের উপরে অত্যাচার না করে, জুলুম না করে, নির্যাতন না করে। শফিউল বারী বাবু তখন আমি হাত পা নাড়াইতে পারতাম না, অত বড় নেতা শফিউল বারী বাবু আমার হাতে পায়ে মেসেজ করে দিতেন, বলতেন নয়ন আল্লাহর উপরে ভরসা রাখো, ধৈর্য ধারণ করো, কোনোভাবে জিয়া পরিবারের বিরুদ্ধে 164 দেওয়া যাবে না, দলের নেতা কর্মীদের বিরুদ্ধে 164 দেওয়া যাবে না। এটা হলো শফিউল বারী বাবু। অমানবিক নির্যাতনের পরে অসুস্থ অবস্থায় জেলখানায় গেলাম, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি, হাঁটতে পারি না। একবার এসে হাবিব ভাই ওয়ার্ডে এসে দেখে যায়, একবার এসে জুয়েল ভাই ওয়ার্ডে এসে দেখে যায়, একবার এসে শফিউল বারী বাবু আমাদেরকে ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখে যায়। আমার ট্রিটমেন্ট করতে দিচ্ছে না জেল কর্তৃপক্ষ। মনে হয় মারা যাচ্ছি, প্রসাবের রাস্তাতে ব্লিডিং হয়ে ইনফেকশন হয়ে গিয়েছে, পায়ের নখ তুলে ফেলেছে, ইনফেকশন হয়ে গিয়েছে। শফিউল বারী বাইরে ব্যবস্থা করলেন, রবিউল ইসলাম নয়নকে বাঁচাইতে হলে অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।